হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কিছুক্ষণ আপনাদেরকে আশেপাশের জায়গাটা দেখাই, আপনারা গেস করবেন এই জায়গাটা কোথায়। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই প্লিজ চেষ্টা করবেন একটা কমেন্টস করতে। আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটা কোথায়, আপনারা একটু ধারণা করবেন যে এই জায়গাটা আসলে কোথায় আমি এখন দাঁড়িয়ে আছি। ভিডিওটা হয়তো একটু টাইম নিতে পারি, দেখেন। হ্যাঁ, আমি এখন কোথায় আছি? ঈদের ছুটির মধ্যে আমি, যদিও ছুটি কিন্তু আমি আসলে বিজি যে কোনো একটা প্রোগ্রামের কারণে, আমার পারিবারিক একটা প্রোগ্রামের কারণে আমি এখন যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি এটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। সরাসরি দেখাই ডাইলপট্টি। ডাইলপট্টি কোথায় সেটা অবশ্যই আপনারা জানেন, নিতাইগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। এখন নিতাইগঞ্জ সম্পর্কে আপনাদের কিছু একটা ধারণা দেই। বাংলাদেশের সবচেয়ে বড় 3টা গঞ্জ আছে, ব্যবসা যেখানে সবচেয়ে বেশি ভালো হতো। 3টা গঞ্জ, এর মধ্যে নিতাইগঞ্জ অন্যতম। 200 বছরের পুরনো এই গঞ্জ, 200 বছরের পুরনো এই গঞ্জ ব্রিটিশদের আমলে তৈরি হয় এই নিতাইগঞ্জ। এক সময় প্রায় 40টি জেলাতেই এই নিতাইগঞ্জ থেকে পণ্য বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা লেনদেন পরিচালিত হতো। প্রায় 40টি জেলায় এখান থেকে, নিতাইগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ খুবই জনপ্রিয়। শুধু যে আমি বলতেছি যে জনপ্রিয় না, এটা জনপ্রিয়তার তুঙ্গে সারা বাংলাদেশের পরিচিত। আরেকটাভাবে পরিচিত, সেটা হচ্ছে কোন বা পথে নিতাইগঞ্জে যাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই গানটা, এখনও হয়তো আপনাদের কানে বাজে, মনে বাজে। এই নিতাইগঞ্জ খুব ঐতিহ্যবাহী একটি জায়গা। নিতাইগঞ্জ লোকশিল্প এবং লোকগান। কোনবাপথে নিতাইগঞ্জে যাই, এই কোনবাপথে নিতাইগঞ্জে যাই, এই গানটা এতটাই গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হচ্ছে এই নারায়ণগঞ্জের একটি জায়গা নিতাইগঞ্জ। এখানে আমদানি রপ্তানি যে কোনো কার্যক্রম ছিল খুব সহজ, আর এখান থেকে পণ্য বাংলাদেশের 40টি জেলায় যায়। এখানে প্রায় 100টিরও বেশি চালের আড়ত আছে, প্রায় 50টারও বেশি আটা ময়দার আড়ত আছে। বিপুল সংখ্যক তেল এবং চিনির আড়ত প্রায় 400টির বেশি আছে। আরও লবণ আবিজাবি যা আছে প্রায় অনেক। যে কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান এখান থেকে পাইকারি রেটে এখান থেকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন পণ্য বিয়ের অনুষ্ঠানের জন্য। আর যদি কেউ পাইকারি দামে দোকানের জন্য পণ্য নিতে চায় তাহলে এখান থেকে নিয়ে যায়। এটা ঐতিহ্যবাহী একটি জায়গা।